সবাইকে, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই আশা করছি ভীষণ ভালো আছো। আর এই যে আমি চলে এসেছি হচ্ছে গ্র্যান্ড ট্রেড ফেয়ার, সেটা হচ্ছে সায়েন্স সিটিতে, যেটা আমি প্রত্যেক বছর যাই। আর তোমরা আমার ফেসবুক পেজ ফলো করলে অবশ্যই ওখানে দেখতে পাবে। তাই এবছর আমি চলে এসেছিলাম। এটা হচ্ছিল সায়েন্স সিটিতে, সায়েন্স সিটির অডিটোরিয়ামে যেখানে আছে, সেই সায়েন্স সিটি গ্রাউন্ডে একদম দেখতেই পারছো। পাশেই ছিল টিকিট কাউন্টার। টিকিট হচ্ছে 50 রুপিস করে। আর কালকে যেহেতু সানডে ছিল, তো ভাবলাম যে চলো তাহলে একটু ঘুরেই আসি। তো ঝটপট করে বাইরে যেগুলো দেখছো শ্বেত পাথরের, কিন্তু ওগুলো কিন্তু সেলের জন্য রাখা রয়েছে। এই যে 50 রুপিস হচ্ছে টিকিট। এটা ছিল ফার্স্ট হল। তোমাদের সবকটা হলই আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। এটা আফগানিস্তানের ছিল। এখানে ছিল প্রচুর ড্রাই ফ্রুটস। আর আফগানিস্তানের ড্রাই ফ্রুটস খুবই বিখ্যাত, যেটা আমরা সবাই খুব জানি, ভালো করেই জানি। আর এত ভালো, মানে আমি প্রত্যেক কটা একবার করে আমরা টেস্ট করেছি। ওখানে ওদের ব্যবহার খুব ভালো, আর ওদেরকে দেখতেও ভীষণ সুন্দর, নো ডাউট, জাস্ট জোকিং দ্য পার্ট। ওদের সত্যি ব্যবহার খুব ভালো। ইনফ্যাক্ট প্রত্যেককে ওরা একটা করে, মানে যে যেটা খেতে চাইছে ওরা দিচ্ছে সবাইকে। এটা ভীষণ কালারফুল প্ল্যাটারটা। তো আমি সবকটা একবার করে টেস্টও করেছি, কিছু ড্রাই ফ্রুটসও কিনেছি এখান থেকে। তারপরেও ভেতরে অনেক কিছু ছিল, যেরকম সাজা করে জিনিস ছিল স্টলটার ভেতর। এখানে প্রায় 500টার মতো স্টল বসেছে। তো আমরা সবটা ঘুরে ভিজিট করেছি। এখানে ছিল গালিচাও ছিল। এখানে এত সুন্দর সুন্দর ওদের কার্পেটের ডিজাইন, ওদের কালেকশন। আমি প্রত্যেক বছর কিছু না কিছু এখানে যাই আর কিনতেই থাকি, বিকজ ওখানে গেলে তুমি নিজেকে আটকে রাখতে পারবে না। কাশ্মীরি কিছু ছিল এগুলো, কাশ্মীরের কিছু ড্রেস। দেন বাইরে এসে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো, তাই আইসক্রিমটা চটপট করে একটু খেয়ে নিলাম। আমার ফেভারিট ফ্লেভার হচ্ছে ব্ল্যাক কারেন্ট খেয়েছিলাম আমি, তার সাথে ওরা 2টো স্টিক আমাকে এক্সট্রা দিয়েছিল। এটা ছিল সেকেন্ড স্টল, যেটা ছিল হচ্ছে আসবাবপত্র। এখানেও খুব সুন্দর অসাধারণ কিছু ডিজাইন, কিছু কালেকশন, মানে আসবাবপত্র যে কতটা ডিজাইনার হতে পারে সেটাই। তারপর আমরা চলে গেছিলাম থার্ড স্টলে, যেটা ছিল ফার্নিচার আর ইন্টেরিয়র। এর ভেতরে এই যে হচ্ছে এন্ট্রি, আমরা ঢুকছি ভেতরে। এখানে তুমি নিজের ঘরটাকে আরও সুন্দর করে তুলতে পারো, সেই সব জিনিসপত্রই এখানে দেখানোর জন্য ছিল। বিভিন্ন রকমের ছবি যতটা পেরেছি ক্যাপচার করেছি, বিকজ প্রচণ্ড ভিড় ছিল। আর আমি খুব একটা স্পেস পাচ্ছিলাম না। এটা যেতে গেলে কিন্তু একটু ফাঁকা টাইম করে যেও, মানে একটু টাইম নিয়ে যেও। মোটামুটি 2টোর সময় তোমরা যদি ঢোকো তবে কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারবে। আর ওটা ছিল আমার সবচেয়ে ফেভারিট, গাড়িতে রাখার যেটা হয় সোলার সিস্টেমে। ওরা কি সুন্দর নিজেদের মাথাটা নাড়াচ্ছে। আমি ওদের নিয়েছি একটা ভিডিও ক্লিপটা। আর এত সুন্দর সুন্দর ওখানে ইউনিক এই যে মাথাটা দেখো কি সুন্দর নাড়াচ্ছে। এত সুন্দর, জাস্ট এত সুন্দর সুন্দর জিনিস না, মানে চোখ ধাঁধানোর মতন জিনিস। তোমরা নিজেদের ঘরটাকে আরও বেশি অ্যাস্থেটিক, আরও সুন্দর করে তুলতে পারো, সেই সমস্ত জিনিস এখানে রয়েছে। আমি এবছর গিয়ে দেখলাম, মোটামুটি 2-3 বছর ধরে আমি যাচ্ছি। এটা নিউ টাউনেও বসে, রাজারহাটে বসে। তো 2-3 বছর ধরে দেখছি। ওদের কিন্তু দাম খুব বেশি থাকতো, বাট এই বছরটা আমি দেখলাম যে দামটা মোটামুটি ঠিকঠাক, মানে যাতে মানুষ কিনতে পারে। আমি জানি না ওরা হয়তো দামটাকে কমিয়েছে বা সামথিং কিছু একটা হবে, বাট এই বছরটা অনেকটাই কম দাম। এই যে আমি ফোনেও কথা বলছিলাম, তো আমার যে ক্যামেরাম্যান ছিল সে ক্যামেরা করছিল। এখানে ছিল লাইট, সুন্দর সুন্দর লাইট, বিভিন্ন ধরনের লাইট। অনেকে কিনছেও, মানে অনেকে অনেক শপিং করছে। আমিও কিনেছি, প্রচুর শপিং করেছি, যেটা প্রত্যেক বছরই করে থাকি। আর মেলায় যাব আর শপিং করবো না। আর ওখানে কিন্তু শাড়িরও কিছু সম্ভার তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশি স্টল। ওখানে কিন্তু বাংলাদেশ ছাড়া কিন্তু কোনো স্টল, মানে ইন্ডিয়ান কোনো আদার্স কোনো শাড়ি তোমরা কিন্তু ওখানে পাবে না। ওখানে অনলি ফর বাংলাদেশি শাড়ি। কিন্তু আমি ঢুকেছিলাম একটা শাড়ি দেখতে, তো ওখানে শুধুমাত্র কিন্তু বাংলাদেশি শাড়ি তোমরা দেখতে পাবে। এবার হচ্ছে আরেকটা ইন্টেরিয়র জায়গা, যেটা তুমি তোমার রুমের মধ্যে রাখতে পারবে। এটাও ভীষণ সুন্দর, এত ভালো লেগেছে। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, বাট দামগুলো অতিরিক্ত বেশি ছিল। আর আমার এই মুহূর্তে নেওয়ার কোনো প্ল্যান ছিল না বলে আমি নিইনি।
বাট তোমরা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে বা কারা কারা ভিজিট করেছো, যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা চলে যাও। এই মেলাটা কিন্তু 18 তারিখ অবধি আছে, মানে 18ই আগস্ট অবধি আছে, তারপর কিন্তু আর থাকবে না। আই ডোন্ট নো, তারপর এটা মনে হচ্ছে রাজারহাট বা নিউটন ওই সাইডে আসবে। এটা সাধারণত শীতকালেই বসে, বাট এবারে অনেকটা তাড়াতাড়ি বসে পড়েছে। আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, বাট আমি ভেবেছিলাম এদিকে আসবে যখন তখন যাব, যেহেতু ওটা ডিস্টেন্স অনেকটা। বাট তারপর আর কি ওই নিজের লোকটা আর কি সামলাতে পারলাম না। এবার চলে এলাম হচ্ছে অ্যান্টিক জিনিসপত্রের উপরে। অ্যান্টিকগুলো এত সুন্দর, এত দুর্ধর্ষ ওদের কালেকশান, মানে জাস্ট ওয়াও 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 এরকম একটা ব্যাপার। আমার নিজের এত ভালো লাগে যে আমি তোমাদেরকে কী বলবো, তোমাদের নিজেদেরও খুব ভালো। আর এই গ্রামোফোনটা দেখছো, এটাতে কিন্তু কন্টিনিউয়াসলি মিউজিক হচ্ছিলো, ঠিক আছে। এত সুন্দর সুন্দর কালেকশন। এই জোনটাও খুবই সুন্দর, এখানেও বিভিন্ন রকমের রুম, অনেকে বাড়ির বাইরের জায়গাটায় রাখে, অনেকে ড্রয়িং রুমে রাখে, অনেকে টিভির ওখানেও রাখতে পারে। এই যে কিউট দুটো হাতি, ওদেরকে আমার খুব মিষ্টি লেগেছে। এখানে ছিল হচ্ছে ফুড স্টল, ইন্টারন্যাশনাল লাইফস্টাইল, মানে হচ্ছে জামা কাপড় এইসব বৃত্তান্ত, ঠিক আছে। বা দুবাইয়ের যারা পারফিউম ইউজ করতে চাও এখান থেকে কিনতে পারো। আমি অনেক কিনেছি, মানে আগের বারও প্রচুর কিনেছিলাম। তো ওদের পারফিউমের একটা আলাদাই মানে সুগন্ধ আছে, আর সেই সুগন্ধটা আমি জানি না। এটা দুবাইয়ে ছিল হচ্ছে মিষ্টি, মানে ওদের ফেমাস মিষ্টির স্টল। ওদের ওখানে যে মিষ্টি বা খেওয়া পাওয়া যায় সেগুলোর সব বক্স, আর খুব সস্তা, মোটামুটি 250 টাকার মধ্যে তুমি কিনতে পারবে। আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে, তো উনি তখন আমাকে বলছিলেন যে এখানে সব মিষ্টি রয়েছে। চলো তাহলে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম জন্য, বিকজ আমার খিদে পেয়ে গেছিলো। লাইভটা এখানেই শেষ করলাম। সবাই